চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি সেই আমাদের প্রার্থী নুরুল আমিন কোতোয়াল, উপস্থিত আছেন আমাদের আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী জিএস রতন ফকির, উপস্থিত আছেন এখানে আঙ্গারিয়া ইউনিয়নের বর্তমান। আসসালামু আলাইকুম। গণনা করে সেন্টার থেকে বিজয় মিছিলে সবাই শহীদ করে যাবে এই আশা ব্যক্ত করে আমি পাড়া ইউনিয়নের চেয়ারম্যান, আপনি আপনাদের আশ্বাস দিয়ে গেলাম, কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। সবাই আমরা মানুষ, আমাদের প্রতিপক্ষ তারাও মানুষ। তাই এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। জয়। পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, যার প্যানেলে আমার সেই নেতা, সাবেক ছাত্র নেতা, জননেতা নুরুল আমিন কোতোয়াল মঞ্চে উপবিষ্ট আছেন। পালং ইউনিয়ন থেকে শিল্পী পরিষদে মোটরসাইকেল, চশমা, হাঁস মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছি আপনারা সবাই সেটা ভালোভাবে জানেন, আর ভালোভাবে জানেন বিদায় আমি আপনাদেরকে একটা কথাই বলেছি, আমরা উন্নয়ন চাই, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চাই, ন্যায়ের পক্ষে কথা বলতে চাই। ভাইয়ের আমার, আপনারা আমাকে চেনেন, জানেন, এবং আপনাদের এই সন্তান আমি, আপনাদের এই ভাই আমি, আপনাদের এই আত্মীয় আমি শুধু একটা কথাই বলবো, এই উপজেলা নির্বাচন এই শরীয়তপুরে 15 বছর কখন হয়েছে, কে করেছে কে না হয়েছে আপনারা কেউই জানেন না। আর সেই দিকে লক্ষ্য রেখেই আমরা সিদ্ধান্ত নিলাম, জননেতা জনাব আব্দুর রহমান সাহেব সিদ্ধান্ত নিল এবং রফিকুল ইসলাম কোতোয়াল। আমার আজকে যাকে নিয়ে আমরা এই 21 তারিখে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছি, তিনি অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত ভালো মনের লোক। আমার সাথে তার একান্ত আলাপ হয়। ভাই, যেভাবে শরীয়তপুরের রাজনীতি চলতেছে এইভাবে চলতে দেওয়া যায় না। তখন আমাদের মুরব্বী রাজনীতির শিক্ষাগুরু এবং সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই সংগ্রাম করেছেন, জননেতা জনাব আব্দুর রহমান সাহেব সিদ্ধান্ত নিলেন এইভাবে শরীয়তপুরের রাজনীতি চলতে দেওয়া যায় না। তখন এই রফিকুল ইসলাম কোতোয়াল, জননেতা জনাব আব্দুর রহমান সাহেব এবং নুরুল আমিন কোতোয়াল এবং আমি সহ আরো বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, যেমন পালং ইউনিয়নের চেয়ারম্যান আজহার খান, ডবসার ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর খান, তারা সিদ্ধান্ত নিলাম যে এভাবে দলবল করা যায় না, রাজনীতি করা যায় না, মানুষের কথা বলার অধিকার যেখানে নাই সেখানে আমরা কিভাবে বসবাস করব, মানুষের অধিকার দিতে হবে কথা বলার। আর আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে ইতিমধ্যেই সেই অধিকার আমরা ফিরিয়ে আনতে পেরেছি। আশার আলো আগামী 21 তারিখে দেখতে পাবো, স্বাধীনভাবে কথা বলার অধিকার পাবো। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা ইতিমধ্যে জেনেছেন, তিনি অত্যন্ত কোন দলীয় ব্যানারে কেউ নির্বাচন করতে পারবে না। আজকে সেটা জেনেই আজকে নির্বাচন করার জন্য আপনাদেরকে ডেকেছি। আজকে আপনাদের মূল্যায়ন হয়েছে, শুধু আমাদের জন্যই আপনাদের মূল্যায়ন হয়েছে। আমরা যদি প্রতিদ্বন্দ্বিতা না করতাম, এই নুরুল আমিন কোতোয়ালকে নিয়ে যদি আমরা নির্বাচন করতে না আসতাম, আপনাদের কেউ জিজ্ঞাতে আসতো না, কেউ আসতো না। আজকে যদি এই আঙ্গারিয়া ইউনিয়ন থেকে আপনারা বেশি ভোট দেন, সেই সুনাম কি আমার হবে না আপনাদেরও হবে? আপনাদের হবে, আমার হবে। আমরা এই নুরুল আমিন কোতোয়ালের কাছ থেকে যদি বিজয় হন, ইনশাআল্লাহ আশা করি বিজয় তিনি হবেন, আমি তখন জোর করে এই আমার ইউনিয়নে বরাদ্দ আনতে পারবো, উন্নয়নমূলক কাজ করতে পারবো। শুধু এই আশা নিয়েই
আমি এই নুরুল কোতালকে সাপোর্ট দিয়েছি। ভাই আমার আজকে নগদ টাকা তারা দিতেছে বিভিন্ন মানুষকে। কত টাকা দেয়? বড় জোর 5,000 10,000 টাকা দেয়। আমি যদি সামান্যতম ওদের নির্বাচন করতাম এবং ওদের পক্ষে কথা বলতাম, আমি ইনশাল্লাহ 6 মাসের মধ্যে 2 কোটি টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু আমি সেইগুলি করি নাই। সেদিকে আমার আপনারা কি আমার সাথে থাকবেন না? যদি থাকেন 21 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে আপনারা ব্যালটের মাধ্যমে সেটা প্রমাণ করে দিবেন। আমাকে যেমনি ভাবে ভালোবেসে আমাকে 1700 ভোট বেশি দিয়েছেন, আমি দাবি করি আগামী 21 তারিখের নির্বাচনে অন্তত 3 থেকে 4,000 ভোট আপনারা বেশি। আমাদের চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা হচ্ছে মোটরসাইকেল এবং ভাইস চেয়ারম্যান আমার ছেলের ছোট ভাই ইকবাল হোসেন রতন ফকিরের মার্কা হচ্ছে চশমা এবং ফাতেমা আক্তার শিল্পীর মার্কা হচ্ছে হাঁস। আপনারা এই 3টি মার্কায় ভোট দিবেন। আগামী দিনে সুখী জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আঙ্গেরিয়াবাসী। নির্বাচনী জনসভা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আজকের এই জনসভার যিনি আজকের প্রধান অতিথি হিসাবে আপনাদেরকে অলঙ্কৃত করেছেন, আমাদের সেই পরম শ্রদ্ধেয় নেতা, শরীয়তপুর জেলার সর্বজন শ্রদ্ধেয় নেতা, শরীয়তপুর জেলা আওয়ামী লীগকে যিনি তিলে তিলে সংগঠিত করেছেন, যিনি দ্বারে দ্বারে গিয়ে এই সংগঠনকে শক্তিশালী করেছেন দীর্ঘ 2 যুগ। আমার সেই পরম শ্রদ্ধেয় নেতা, যিনি শরীয়তপুর পৌরসভার সুযোগ্য মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, আমার সেই পরম শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব আব্দুর রব বশি সাহেব। আমাদের নেতা যে প্যানেল দিয়েছেন, আমিন রতন শিল্পী পরিষদ, অর্থাৎ মোটরসাইকেল, চশমা, হাঁস পরিষদ, এই পরিষদের আমাদের পুরুষ ভাইস চেয়ারম্যান, শরীয়তপুর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক জেস, এক সময় আমার সাথে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র রাজনীতি করেছেন, আমার সেই প্রিয় জনাব ইকবাল হোসেন রতন ফকির, যিনি চশমা মার্কা নিয়ে নির্বাচন করছেন। আজকের এই সভায় উপস্থিত হয়েছিলেন, বক্তব্য দিয়েছেন, তার ব্যক্তিগত কাজ থাকার কারণে চলে গিয়েছেন। আমাদের প্যানেলের মহিলা ভাইস চেয়ারম্যান, যিনি আমাদের এই অঞ্চলে একজন গুরুত্বপূর্ণ লোকের, আমাদের আব্দুল সালাম ডালি সাহেবের সুযোগ্য কন্যা, যিনি যুব হাঁস মার্কা নিয়ে নির্বাচন করছেন, ফাতেমা আক্তার শিল্পী। প্রিয় ভাই এবং বন্ধুরা, না আগাম দিয়েছে জামাত হবে, আমরা অতি সংক্ষেপে আমাদের বক্তব্য শেষ করতে চাই। ভাই এবং বন্ধুরা আমার, আমরা আজকে নির্বাচন অবতীর্ণ হয়েছি, নির্বাচনের যুদ্ধ অবতীর্ণ হয়েছি কেন? আমাদের প্রিয় ভাই আঙ্গের ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান উনি ব্যাখ্যা করেছেন, তারপর আমি একটু বলতে চাই। ভাইয়ের আমার, আপনারা জানেন শরীয়তপুর সদরের মানুষ, শরীয়তপুরের জেলার মানুষ আজকে তাদের বাক রুদ্ধ হয়ে গেছে, তারা কথা বলতে পারে না, তাদের বাক স্বাধীনতা নেই, তাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আমরা সেই অধিকার ফিরিয়ে আনার জন্য, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আর সেই লড়াইয়ের একটি অংশ আমাদের নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা, জননেতা জনাব আব্দুর রব বশি সিদ্ধান্ত দিয়েছেন আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সেই বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, আমাদের সেই জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। সেই কারণে আজকে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আপনাদেরকে বলতে চাই, আসুন জননেতা জনাব আব্দুর রব বশি যার সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে সকলে ভেতরে ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী 21শে মে নির্বাচনে, উপজেলা পরিষদের নির্বাচনে আমাকে মোটরসাইকেল মার্কায় এবং ইকবাল হোসেন রতনকে চশমা মার্কায়, ফাতেমা আক্তার শিল্পীকে হাঁস মার্কায় ভোট দিয়ে সেই জবাব আপনারা দিবেন। বন্ধুরা আমার, সাথে আমার, আপনারা কি প্রস্তুত আছেন? যদি প্রস্তুত থাকেন আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ।
আমরা কাউকে আমাদের ভোটের অধিকার নস্যাৎ করতে দেব না। যে কোনো উপায়ে হোক আমরা মাননীয় প্রধানমন্ত্রী, দেশ সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সিদ্ধান্ত, এই নির্বাচনে কোন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা এবং পৌরসভা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক কারো পক্ষ অবলম্বন করতে পারবেন না। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের মাননীয় সংসদ সদস্য ইতিমধ্যেই পক্ষপাত শুরু করেছেন, পক্ষ নিয়েছেন। আমরা জানি এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, আপনাদের জননন্দিত নেতা, জননন্দিত চেয়ারম্যান আনোয়ার হোসেন হালদারের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন, কিন্তু আঞ্জারিয়ার জনগণ সেই অবস্থান পুনরায় করে খান করে আপনারা আনোয়ার হোসেন হালদারকে নির্বাচিত করেছেন। আর আজকে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের জাল আপনারা ছিন্ন ভিন্ন করে 21 তারিখে নির্বাচনে আমাদের প্যানেলকে নির্বাচিত করবেন। এটাই আমাদের কামনা, এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় ভাই এবং বন্ধুরা, আবার কোন রক্তচক্ষুকে আমরা ভয় পাই না, আমরা কোন রক্তচক্ষুকে ভয় করি না। আমরা সাধারণ মানুষ, আমরা চাই একে অপরকে সম্মান করতে, একে অপরকে শ্রদ্ধা করতে, মানুষকে ভালোবাসতে। আসুন প্রমাণ করতে, যদি সাহস থাকে প্রমাণ করুন। এই নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনে যার যে প্রার্থী হয়েছেন সে সেইভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা করবেন, ভোট চাইবেন। সাধারণ মানুষ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবেন। আসুন এইভাবে কার কতটুকু ভালোবাসা আছে মানুষের প্রতি, মানুষ কাকে কতটুকু ভালোবাসায় আমরা সেটি প্রমাণ করি। আগামী 21 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে আমরা কোনো সংঘাত, আমরা কোনো ষড়যন্ত্র, আমরা কোনো মারামারি এগুলো করতে চাই না। আমরা মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে নির্বাচন করতে চাই, মানুষের আস্থা অর্জন করে নির্বাচন করতে চাই, মানুষকে সম্মান করতে চাই। আমরা কোনো দুর্নীতি পছন্দ করি না, আমরা কোনো সংঘাত পছন্দ করি না, আমরা কোনো জুলুমবাজ পছন্দ করি না, আমরা কোনো একক নেতৃত্ব তার মানে যে আমার কথাই শুনতে হবে, অন্য কোনো কথা শোনা যাবে না, আমরা এই নীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে পছন্দ করবে, মানুষের জন্য। সেই কারণেই আপনারা আসুন আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ওই সন্ত্রাসী বাহিনীদেরকে, ওই নির্যাতনকারীদেরকে আমরা প্রত্যাখ্যান করে আগামী 21 তারিখে নির্বাচনে আমাদের প্যানেলকে অর্থাৎ মোটরসাইকেল মার্কায়, চশমা মার্কায়, হাঁস মার্কায় ভোট দিয়ে এটার প্রতিবাদ করি। এটাই হোক আজকে আমাদের শপথ, এটাই হোক আজকে আমাদের প্রত্যয়, আমাদের আশা। প্রিয় ভাই এবং বন্ধুরা, বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনাদের সকলের কাছে 21 তারিখের নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট চেয়ে আপনারা আমাদেরকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে, হাঁস মার্কায় ভোট দিয়ে, চশমা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবেন, চিন্তা করবেন। আমরা সেই আশা আকাঙ্ক্ষা আপনাদের প্রতিফলন ঘটাবো। আমি আজকে কথা দিয়ে দিতে চাই, আমি যদি নির্বাচিত হই, আমার প্রিয় জায়গা, আমার প্রিয় মাটি আঙ্গারি ইউনিয়নকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা সমস্ত কিছু করবো। আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভোট দেবেন, মা চাষিদেরকে ভোট দিতে নিয়ে যাবেন, বুবু খালাকে ভোট দেওয়ার জন্য সাথে নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিনই হোক। আল্লাহ হাফেজ। আপনারা বক্তৃতা শুনেছেন, আমাদের নেতৃবৃন্দ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, বক্তৃতা দিয়েছেন। আমি আর নতুন করে কি কথা বলবো, একটাই কথা, মানুষ সবসময় যে কথাটা শরীয়তপুর সদরের মানুষ বলে যে আমরা ভোট দিতে পারবো কিনা। এখন ভোট দিতে কেন পারবেন না? ভোট একটা মানুষের মৌলিক অধিকার, জন্মগত অধিকার। আপনাকে সেই ভোট দিতে কে বিরত করে? আপনারা সাহস করে ভোট দিতে আসেন, যদি কোনো সমস্যা হয় আমরা তখনই সেটা দেখবো ইনশাআল্লাহ। কারণ বাংলা এই দেশটাকে হিরক রাজার দেশ বানানোর কোনো চক্রান্ত আমরা মেনে নেব না। আজকে একক ব্যক্তি যা বলবে তাই হবে, সেটা হতে পারে না। আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমাদের ভোট আমরা দেব এবং যাকে আমাদের পছন্দ হয় সেই প্রার্থীকে আমরা ভোট দেব। আজকে
এখানে নুরুল আমিন কোতোয়াল অত্যন্ত সুযোগ্য দক্ষ রাজনীতি করেছেন, সারা জীবন রাজনীতি করেছেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন। আজকে এই ইকবাল হোসেন রতন সব রাজনীতি করেছে, ছাত্র জীবন থেকে রাজনীতি করেছে। একটা কলেজের সংসদের ভিপি হওয়া, জিএস হওয়া, এটা একটু গুরুত্ব না থাকলে কোনো মানুষ হতে পারে না, সেটা হয়েছে। আর আপনার শিল্পী, সে আগেও উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল, দেখেছেন, আমরা তার বিরুদ্ধে কোনো সমালোচনা নাই। তো বন্ধুরা আমার, আজকে এই পরিষদ এটা অত্যন্ত দক্ষ যোগ্য পরিষদ। সুতরাং এই পরিষদের 3 জনকে আপনারা নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। এখন এই আগামী 21 তারিখের পরের থেকে আপনারা যে কোনো ব্যাপারে আমাদের কাছে আসবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সন্তোষজনক জবাব দিতে পারবো। তো আমরা আশা করি যে এই 3 জন আমাদের যোগ্য প্রার্থী এবং তারা জিতে যাবে। এবং ভোট, আপনার ভোট দেওয়ার অধিকার আপনার, সুতরাং আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন, আপনারা জানেন যে বঙ্গবন্ধু যা বলতেন সেটাই তিনি করেছেন। বঙ্গবন্ধুর কথাই ছিল যে আমি এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বেন ইনশাআল্লাহ। 7ই মার্চের ভাষণ মুক্ত করেই ছাড়ছেন তিনি। আজকে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যেটা বলেন সেটা করেন। তিনি বলেছেন এই উপজেলা নির্বাচন যখন শুরু হয়েছে, ঘোষণা করা হয়েছে, সেদিনই তিনি বলেছেন যে এই নিরপেক্ষ এবং যার ভোট তাকে, যাকে মনে খুশি হয় তাকে ভোট দিবে। সুতরাং আজকে মাঝখান থেকে কেউ এসে যদি বলে যে না ভোট এই আপনার কথা মতো দিবেন না, ভোট অমুকের কথা মতো দিবেন, অমুকের কথা মতো দিবেন, এটা হতে পারে না। এই অন্যায় আচরণ, এই অন্যায়ের বিরুদ্ধেই আমরা ইনশাআল্লাহ জিতবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা যদি থাকেন, জনগণ যদি থাকে, তাহলে কেউ 1971 সালে আমরা দেখেছি যে বড় শক্তি কিছু করতে পারে না, ওরা ধুলার মতো উড়ে গেছে। এবারেও আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদের সাথে থাকেন, আমরা বিজয় লাভ করবই। সবাইকে ধন্যবাদ। সবাই আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আজকের এই সভার যারা আয়োজন করেছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। তো সবাইকে আপনারা কষ্ট